বিষয় যে পৃথিবীর কোন পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো এটা তার নাম লেখাতে হলে, আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে তিনি ভালো এই সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট নেওয়া বলতে কাগজের সার্টিফিকেট না। যে ব্যক্তি তার আচার আচরণ দ্বারায়, তার কর্মকাণ্ড দ্বারায়, তার উত্তম ব্যবহার দ্বারায়, তার সুন্দর আখলাক দ্বারায় তার স্ত্রীকে এতটা সন্তুষ্ট করতে পেরেছে যে স্ত্রী মন থেকে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে জানে, এই সার্টিফিকেট, এই সাক্ষ্য স্ত্রীর কাছ থেকে এই মূল্যায়ন পাওয়ার আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐতিহাসিক বাণীর মাধ্যমে নারী জাতিকে কোন মর্যাদা আসীন করেছে চিন্তা করুন। আমাদের দেশের চারিত্রিক সনদপত্র বিভিন্ন জনপ্রতিনিধিগণ ইস্যু করে থাকেন, মেম্বার, চেয়ারম্যান, কমিশনাররা দিয়ে থাকেন। এর ফলে তাদের একটা মর্যাদা বোঝা যায় যে তারা সাধারণ নাগরিকের, সাধারণ মানুষের, সর্বস্তরের মানুষের চারিত্রিক সনদপত্র ইস্যু করে থাকেন। ইসলাম সমস্ত পুরুষদের চারিত্রিক সনদপত্র ইস্যু করার অধিকার নারীদের হাতে দিয়েছেন, স্ত্রীদের হাতে দিয়েছেন। স্ত্রী যদি বলে যে আমার স্বামী তার আচার আচরণ, ব্যবহার, তার কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে তিনি একজন ভালো মানুষ, এটি আমি বলতে পারি, এটা যদি মন থেকে কোনো নারী তার স্বামী সম্পর্কে সাক্ষ্য দেন তাহলে আল্লাহর কাছে তিনি অত্যন্ত মর্যাদাবান মানুষ হিসেবে প্রমাণিত হন। সময়ত উপস্থিতি, এখান থেকে মায়ের জাতি, নারী জাতির প্রতি ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রীদের কাছে ভালো আচরণ করে যতটা ভালো হতে পেরেছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথা বলেছেন। 9 জন স্ত্রী থাকার পরেও তিনি তাদের সম্পর্কে তার নিজের বক্তব্য হলো যে আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে তোমরা যতটা ভালো হতে পেরেছো স্ত্রীদের কাছে, আমি হলাম তোমাদের চাইতেও আমার স্ত্রীদের কাছে বেশি ভালো। অর্থাৎ আমার স্ত্রীরা আমাকে ভালো বনে এত বেশি জানে যেটা তোমাদেরকে তোমাদের স্ত্রীরা জানা। কত বেশি উত্তম আচরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসনে আসীন হতে পেরেছেন। ভাইরা আমার, কতটা আস্থা থাকলে এভাবে বলা যায়। তো এখান থেকে নারী জাতির মর্যাদা পরিষ্কারভাবে বোঝা যায় যে পুরুষদের শ্রেষ্ঠত্ব এবং তাদের মর্যাদা, তাদের মূল্যায়ন, এটা আল্লাহ তাআলা নারীদের উপরে ন্যস্ত করেছেন। নাম্বার 6, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এর মানে হলো, আপনারা জানেন মা এবং বাবা উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মর্যাদা বেশি বর্ণনা করেছেন, বাবার না মায়ের? মায়ের। তাহলে এখানে নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আবাররু মান, আমি কার সাথে বেশি সদাচরণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপর? তিনি বলেছেন, এরপরও তোমার মায়ের সাথে। এরপর জিজ্ঞাসা করলেন আবারও সাহাবী, বুঝলাম, এরপর কার সাথে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবারও বলেন তোমার মায়ের সাথে। তারপর যখন সাহাবী জিজ্ঞাসা করলেন চতুর্থবার, তখন বললেন তোমার বাবার সাথে। তার মানে 3টা পুরস্কার যদি থাকে, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, এই সব মেডেল পুরস্কারগুলো একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব পুরস্কারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মাকে, আর 4 নম্বর সান্ত্বনা পুরস্কার দিয়েছেন বাবাকে। তাহলে এখানে মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে না বাবার মর্যাদা বেশি দেওয়া হয়েছে? দিনের আলোর মতো পরিষ্কার। একজন মুসলিম নারীর জন্য কি এটা আনন্দের বিষয় নয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কতটা অগ্রাধিকার দিতেন দেখেন। তিনি বলেছেন, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি। এর মানে মা এবং বাবার মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন মাকে তিনি বেশি পছন্দ করতেন বাবার তুলনায়। এবং ভাই এবং বোনের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন বোনের প্রতি বেশি। এবং ছেলে এবং মেয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন নবী আলাইহিস সালাম মেয়েদের প্রতি টান, মেয়ের প্রতি টান বেশি ছিল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জাতির প্রতি, নারী জাতির প্রতি, মাতৃজাতির প্রতি তার মহানুভবতা, তার ভালোবাসা, তার আন্তরিকতা, তার স্নেহ মমতা। তাদেরকে এতটা শ্রদ্ধা তিনি করতেন, এতটা সম্মান তিনি করতেন। আমরা অনেক পুরুষ আছি, আমাদের মা বোনদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলি, তাদেরকে অপমান করে কথা বলি। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। তারা ভুল করলে সেটাও উত্তম উপায়ে সংশোধন করা উচিত, ব্যবহার খারাপ করা উচিত নয়। যাই হোক, তাহলে 6 নম্বরে আমরা জানলাম যে মাতৃজাতির আনন্দের বিষয় হলো, নারী জাতির আনন্দের বিষয় হলো, মুসলিম নারীর আনন্দের বিষয় হলো, তার মর্যাদার বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসতেন। পুরুষদের তুলনায় সবসময় নারীদেরকে তিনি অগ্রাধিকার দিতেন, বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। নাম্বার 7, জান্নাত নারীদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করেছেন। পুরুষদের তুলনায় নারীদের জন্য জান্নাত অনেক সহজ করা হয়েছে। একজন পুরুষ তাকে জান্নাতে যেতে হলে তাকে হালাল উপার্জন করতে হয়। আর ইসলাম উপার্জনের কোনো দায় দায়িত্ব মেয়েদের উপরে চাপান নেই। যতদিন বিয়ে না হবে তিনি বাবার দায়িত্বে থাকবেন। যখন বিয়ে হয়ে যাবে স্বামীর দায়িত্বে চলে যাবেন, স্বামী মারা যাবে ছেলেদের দায়িত্বে চলে যাবেন, ভাইদের দায়িত্বে চলে যাবেন। কিন্তু নারী, তাকে তার নিজের ভরণ পোষণের জন্য ইসলাম বলে নাই স্ট্রাগল করতে, বরং তার জন্য পুরুষরা স্ট্রাগল করতে বাধ্য।
আর পুরুষরা যখন স্ট্রাগল করতে যায়, উপার্জন করতে যায়, কামাই রোজগার করতে যায়, তখন তার হালাল হারাম বাজ বিচার করতে হয়। কাজটা কিন্তু সহজ না। হারাম থেকে বেঁচে থেকে আবার পয়সা করে কামাই করে এনে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা খুব সহজ কাজ না। এই জন্য পুরুষকে জান্নাতে যেতে হলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজানের রোজা রাখলে এবং মৌলিক কিছু কাজ করলেই যথেষ্ট হয় না, তাকে হালাল উপার্জন করতে হয়, হারাম থেকে বাঁচতে হয়। নারীর জন্য এই সমস্ত হ্যাসেল নাই, তাদের জন্য অনেক সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, রমজানের রোজা যখন ঠিকমতো রাখে এবং স্বামীর আনুগত্য, স্বামী যদি অন্যায় কোনো কথা না বলে তাহলে তাকে মেনে চলে, মান্য করে, শ্রদ্ধা করে, অভিভাবক হিসাবে তার সিদ্ধান্তকে মেনে চলে এবং নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, কোনোভাবে চরিত্রহীন নারীদের কাতারে সামিল হয় না, গুনাহ করে না। সেটা ইমোতে হোক, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে হোক, কোনোভাবে নিজের চরিত্রকে নষ্ট করে না। এই নারী আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবেন। ভাইরা আমার, এই যে মর্যাদা দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করা তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। 4টি আমল তাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে। আর পুরুষ তাকে অনেক স্ট্রাগল করে তারপরে তাকে জান্নাতে যেতে হয়। এটা নারী জাতির জন্য আনন্দের বিষয়। নাম্বার 8, মেয়েরা যদি হজ করে তাহলে তাদের সেই হজ জেহাদের সমতুল্য। পুরুষ হজ করলে হজের সওয়াব পাবে, বাস এটুকু। একজন নারী যখন হজ করেন তখন তিনি পুরুষদের মতো হজের সওয়াব তো পাবেনই, পাশাপাশি ইসলাম তাকে জেহাদে শামিল হয়ে পুরুষ যেরকম মর্যাদা পায়, হজ করার মাধ্যমে নারীকে সেই মর্যাদা দেয়। হজ্জুহুন্না জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নারীদের হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। এটা তাদের মর্যাদার ব্যাপার, এটা তাদের জন্য স্পেশাল। ঠিক একইভাবে নম্বর 9, নারীরা যদি কোনো সন্তানদেরকে সুন্দরভাবে জন্মদানের পর লালন পালন করে, বিশেষ করে জন্মদান করতে গিয়ে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তারা যদি নিজেদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে। সন্তান লালন পালন করা আলাদা ইবাদত, আলাদা মর্যাদার বিষয়, সন্তান জন্ম দেওয়া আলাদা ইবাদতের বিষয় তাদের জন্য। নাম্বার 10, যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো পুরুষ যদি কোনো নারী জন্ম দেয় এবং কোনো মেয়ে জন্ম দেওয়ার পর সে মেয়েকে যদি উত্তমভাবে লালন পালন করে, তাকে সুপাত্রস্থ করে, তার ভরণ পোষণ ব্যবস্থা করে, তার প্রতি সদাচরণ করে, মেয়ে হিসাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য না করে, ছোট না করে, তার হক নষ্ট না করে, এরকম যদি নারীদের সাথে সুন্দর আচরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তা নিয়েছেন, তিনি নিরাপত্তা দিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন যে পুরুষরা 2টি মেয়ে সন্তান জন্ম দিবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, ব্যবহার করবে, তাদের হক আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এবং অন্য আরেকটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার সাথে থাকার সৌভাগ্য হবে বলেছেন যদি কেউ তার 2টি বোন অথবা 2টি মেয়েকে সুন্দরভাবে, উত্তমভাবে তাদের সাথে আচার আচরণ করে, ব্যবহার করে, তাদের হক আদায় করে, কোনো ক্ষেত্রে ত্রুটি না করে, যত্ন করে, তাহলে সে ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও আমি আজও পর্যন্ত পাই নাই 1 ডজন ছেলে জন্ম দিলে, 1 ডজন ছেলে জন্ম দিলে, 10টা 12টা ছেলে জন্ম দিলে, তাদের সাথে সুন্দর আচরণ করলে, কোরআন হাদিসে কোথাও তার জন্য ফজিলত মর্যাদা হিসাবে স্পেশাল ভাবে জান্নাতে যাওয়ার ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্যের কথা কোথাও ঘোষণা করা হয়েছে এমন কোন হাদিসের কথা আমি জানি না, এমন কোন আয়াত কোরআনে নাই। কিন্তু 2জন মেয়েকে, 2জন বা 2জনের অধিক মেয়েকে যদি কোনো বাবা মা লালন পালন করেন, সুন্দরভাবে তাদের সাথে সদাচরণ করেন, দুর্ব্যবহার না করেন, তাদেরকে কোণঠাসা করে না রাখেন, মেয়ে